you told your friend you're not okay. And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদে আস্ত জলপাইয়ের আচার। আচারটাকে তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। জলপাইটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি জলপাইটাকে চিড়ে দিব মাঝখান থেকে, তাহলে মশলাগুলো জলপাইয়ের ভিতরে ঢুকতে পারবে খুব সুন্দরভাবে। এভাবে করে প্রত্যেকটা জলপাই আমি চিড়ে নিব। সবগুলো জলপাইকে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আচারটাকে তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিই 3 কাপ পরিমাণে পানি এবং দিয়ে দিব জলপাইগুলোকে 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, যেহেতু এটা আস্ত জলপাইয়ের আচার। দেখুন জলপাইগুলো কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন তুলে নিয়ে পানি ঝরিয়ে নিব। আচারটাকে তৈরি করার জন্য আমি একটা প্যান দিয়েছি, এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা হালকা গরম হলে হয়ে গিয়েছে, এর ভিতরে দিয়ে দিব আস্ত একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিব। আস্ত 2টা শুকনা মরিচ, হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। মশলাগুলোকে তেলে একটু ভেজে নিব। মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। পানি ছাড়া আমি সরিষাটাকে বেটে নিয়েছি। তেলের ভিতরে সবগুলো মশলা আমি 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব এবং জলপাইগুলোকে তেলের সঙ্গে 2 মিনিট ভেজে নিব। জলপাইটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন। চিনিটাকে জলপাইয়ের সঙ্গে সুন্দর করে মেখে নিব। মনে রাখবেন আচার তৈরির ক্ষেত্রে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। এক টেবিল চামচ চিলি ফ্লেক্স শুকনো মরিচটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। নেড়ে চেড়ে জলপাইয়ের সঙ্গে সবগুলো মশলা মিশিয়ে নিব। আচারটাকে তৈরি করতে হলে বারে বারে নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকে মশলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন আচারের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হাফ টেবিল চামচ লবণ,
লবণটাকে দিয়ে আমি নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। আচারটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। দিয়ে দিলাম হাফ টি স্পুন বিট লবণ। যেহেতু আগে থেকে আমি জলপাইটাকে সিদ্ধ করে নিয়েছি, সেই ক্ষেত্রে এই আচারটা তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। আচারটাকে বেশ কিছুদিন ভালো রাখার জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। দেখুন আচারের ভিতরে যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবং আচারটা খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এক টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো ভেজে আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে আচারের সঙ্গে সুন্দর করে মিশিয়ে 1 মিনিট আমি রেখে দিব চুলার জালটাকে একদম লো করে। দেখুন আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিব এবং আপনাদেরকে দেখাবো। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মজাদার টক ঝালে মিষ্টি স্বাদের আস্ত জলপাইয়ের আচার। There. Subscribe to my channel. And also press this bell icon.